আমরার সিজন শেষ হয়ে যাবে আর আমরার আচার বানিয়ে খাবো না? সেটা কি হতে পারে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এক মনে চাইলো আমরার আচার বানিয়ে খেতে, আর সেজন্য একদম আমরা নিয়ে প্রস্তুত হয়ে গেলাম আমরার আচার বানানোর জন্য। আর সেজন্যই আপনাদের সাথে সেটা শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি 6 পিসের মতো আমড়া নিয়েছি। আমড়াগুলোকে পিলার দিয়ে ছিলে নিচ্ছি ভালো করে, যাতে করে এর উপরের যে একটা কষকষ ভাব ওইটা একদম ভালোভাবে চলে যায়। পিলার দিয়ে আমি সবগুলো আমড়া এভাবে ছিলে নিব। আমড়াগুলোকে পানি দিয়ে একদম ভালো করে ধুয়ে নিব, যাতে করে আমড়ার উপরের যে কষকষ ভাবটা ভালোভাবে চলে যায়। এতে করে আমড়ার আচারটা খেতে অনেক ভালো হবে। সবগুলো আমরা ধুয়ে আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু আস্তেও বানাতে পারতাম, তবে আমি কেটে নিয়েছি। এখানে আমি মশলা তৈরি করার জন্য 5 ফোড়ন আর হচ্ছে শুকনা মরিচ নিয়েছি, এগুলো টেলে আমি গুঁড়া করে নিব। আর নিয়েছি এখানে আস্ত রসুন, আস্ত নেইনি, আমি 2 ভাগ করে নিয়েছি। আর 5 ফোড়নগুলো আমি এভাবে গুঁড়া করে নিয়েছি। চলে আসছি আচার বানানোর প্রসেসে। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত 2টা কাঁচা শুকনা মরিচ, আর হচ্ছে রসুনগুলো, আর একটা তেজপাতা। রসুনটা যখন আধা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো আমি একটু ভালো করে হালকাভাবে ভেজে নিব, নেড়ে চেড়ে একটু সময় নিয়ে। 2-3 মিনিট সময় নিয়ে আমড়াগুলো আমি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, আর দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর হচ্ছে যে মশলাটা গুঁড়া করেছিলাম ওইটার অর্ধেক পরিমাণের মতো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার ফলে এটা থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। যেহেতু আমি এটা টক মিষ্টি ঝাল করব, সেজন্য আমি চিনির পরিমাণটা অনেক বেশি দিচ্ছি না, যাতে টকের পরিমাণটা টকটাও থাকে আর ঝালও লাগে, আবার মিষ্টিটাও থাকে। সেজন্য চিনিটা একটু কমে দিয়েছি। আপনারা যদি মিষ্টি খেতে চান চাইলে আরো বেশি চিনি দিতে পারেন। আমার আমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি বিট লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে বাকি যে 5 ফোড়নের গুঁড়াটা ছিল ওইটা দিয়ে দিয়েছি। আর 1-2 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিলে কিন্তু আমার আচার তৈরি হয়ে যাবে। হয়ে গেছে মজাদার আমড়ার আচার। বাটিতে নিয়ে নিচ্ছি, এবার খাওয়ার পালা হবে। আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খাবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।